বাংলাদেশের রাজনীতির এক মহিমান্বিত অধ্যায়ের অবসান ঘটিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তাকে জাতির এক মহান অভিভাবক হিসেবে অভিহিত করে ডক্টর ইউনূস শোকবার্তায় বলেন, খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও আপোষহীন সংগ্রামের এক অনন্য প্রতীক। জাতি এক মহান অভিভাবককে হারালো। এই ক্ষতি অপূরণীয়। ১৯৮২ সালে এক সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দেন তিনি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি নারী শিক্ষায় বিপ্লব ঘটান। রাজনৈতিক জীবনে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে কোনো নির্বাচনেই কখনো পরাজিত হননি। প্রধান উপদেষ্টা স্মরণ করেন যে খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ভালোবাসার মানুষের স্বীকৃতি হিসেবেই সরকার তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় তাকে ১৭ বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে, তবুও তিনি নতি স্বীকার করেননি। অর্থনৈতিক উদারীকরণ এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপোষহীন নেতৃত্বে তিনি বহুবার গণতন্ত্রহীনতার অন্ধকার থেকে জাতিকে আলো দেখিয়েছেন। এই অপূরণীয় ক্ষতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধান উপদেষ্টা।